আমরা কাশীপুর বড় মসজিদের ওয়াক্ফকৃত সম্পত্তি আজকে ৬০ বছর থেকে প্রায় ৭০ বছর ধরে এই জায়গা মসজিদ ভোগ করে আসছে, কিন্তু অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় কিছু ভূমিদস্যু বিভিন্নভাবে নানা চক্র তৈরি করে তারা এই জায়গাটাকে দখল নেওয়ার প্রচেষ্টা করছে। এমনকি আমাদের কাছে মেসেজ আছে, তারা বিভিন্নভাবে আমাদের হুমকি দেয়। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আরে ভাই, আপনারা যদি আমাদের জায়গা মসজিদের জায়গা দখল করেন, আমরা কি ঘরে চুরি বসে বসে থাকবো নাকি? আমরা সেই লোক না। আমরা এই জমির জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। ভূমিদস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমাদের এই মসজিদের জায়গা থেকে যদি আপনারা দূরে ফেলানোর চিন্তা করেন, তাহলে সেটা হবে কল্পনা। ওই কল্পনার মধ্যে থাকেন, ওই ভয়ভীতি আমরা ভয় পাই না। ওসমান হাদি আমাদের শিখিয়ে দিয়ে গেছে কিভাবে প্রতিবাদ করতে হয়। আমাদের এই মসজিদের জায়গা থেকে যদি আমাদের সরাতে হয়, তাহলে ওসমান হাদির মধ্যে আমাদের গুলি করে এখান থেকে সরাতে হবে। এছাড়া কোনো সেকেন্ড অপশন আপনাদের হাতে নাই। ক্লিয়ার মেসেজ। এই জায়গা এটা কোনো মানুষের আয়ত্তে নাই, কারো দখলে নেই। এটা হলো আল্লাহর ঘর মসজিদের দখলে। এই জায়গাটা আজ নয়, দীর্ঘকাল যাবৎ মসজিদ এটা দখলে রেখেছেন, তাদের জিম্মাদারিতে রেখেছেন। সেখান থেকে ভাড়াও বা ফায়দা নিচ্ছেন। হঠাৎ করে একদম ভূমিদস্যু এসে এই জায়গা দখল করতে চাচ্ছে। সুতরাং আমরা যারা ধর্মপ্রাণ আছি, আমরা যারা আল্লাহকে রব হিসাবে মানি, আল্লাহর সন্তুষ্টি চাই, রাসূলের সন্তুষ্টি চাই, আমরা যারা আল্লাহর ঘরের মুসল্লি, আমরা কখনোই এই জায়গা অন্যের দখলে যেতে কখনোই দিতে পারি না। কথা বলে ঠিক না? এই জায়গা এটা আল্লাহর ঘরের জায়গা। আল্লাহর ঘরের জায়গা মুক্ত করার জন্য, আল্লাহর ঘরের জায়গা আল্লাহর ঘরের জন্য নির্বাচিত করার জন্য, দখলে আনার জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, শ্রম লাগে, মেহনত লাগে, যা কিছু লাগে সব কিছু দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তারপরও আল্লাহর ঘরের জায়গা আমরা হাত ছাড়া হতে দিব না ইনশাআল্লাহ। আপনি মসজিদ কমিটির সাথে আলোচনা করেন, কাশীপুরের মানুষের সাথে আপনি ইন্ডাস্ট্রি করবেন, আমরা তো সহযোগিতা করব। আপনার আমরা সহযোগিতা করবো, কারণ ইন্ডাস্ট্রি হইলে মানুষে কাজ করে রাখব। আপনি কি করেন, আপনি কিছু ভূমিদস্যু কিছু যে লোক দিয়া কাশীপুরের যেই লোক আপনার যেই লোক দালাল ভিট করছেন, অলরেডি 500 জনের 4 জন অবলগায় পড়ছে। এরা বলতেছে আপনার কাজ আপনারা করেন, আমরা ভাই ডাক্তার নেটে পয়সা দেয়, আমরা টাকা খাই, কিন্তু অলরেডি নাই, উনি মানুষ বলা না। অথচ আমরা জানি ওনার একটা পারিবারিক ঐতিহ্য আছে, মুজাফর খন্ডেদারের নাতি, একটা নারায়ণের শহরের মধ্যে একটা সুনামধন্য পরিবার, কিন্তু ওনার কার্যকলাপে দেখতেছি সুনাম না, দুর্নাম করা। উনি কথায় কথায় কি বলে, 2-4টা মার্ডার করলো এখানে ইন্ডাস্ট্রি। আরে ভাই, কাশীপুরের মানুষের রক্ত, এক ফোঁটা রক্ত গেলে আপনি কাশীপুর ঢুকার সাহস পাইবেন না। এই শক্তি কাশীপুর মানুষের আছে। আমাদের এলাকার কিছু কুলঙ্গার দালাল, কুচক্রী দালাল, যারা এই শহরের লোকদের সাথে গিয়ে হাত মিলিয়ে খুঁজে খুঁজে অংশ বের করে তাদের কাছে বিক্রি করে, তাদের উদ্দেশ্য বলছি, এই কালো হাত আমাদের বড় মসজিদের মুসল্লিরা ভেঙে দিবে, আপনারা সাবধান হয়ে যান। আমরা তাদেরকে বলেছি যারা এখানে কাজ করতে আসছে, কারণ কিছু বিএনপির নেতাদের সঙ্গে তারা সম্পৃক্ত ছিল, তারা আমাদেরকে অনুরোধ করছে, ভাই আমরা হাটের জন্য অলরেডি ঘোষণা হয়েছে, আমরা হাটটা করে দেই, হাটের পর আমরা আপনি উঠাই নিয়ে যাবো, কিন্তু তারা সেই কাজটা করে নাই। এখন কাশীপুর বড় মসজিদের মুসল্লি এবং কাশীপুর একটা পঞ্চায়েত ছিল, এই মসজিদ একমাত্র মসজিদ ছিল, এটা পুরা অনেক বড় পঞ্চায়েত, সেখানে 6টা মসজিদ, সমস্ত মুসল্লিরা এখন একত্রিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ভিতরে কি পরিমাণ ক্ষোভ, কয় মিনিট তারা এখানে ভূমি কিনছে, তারা কোনো আলোচনা করে না, তারা দখল করতে চায়, তারা ভূমিদস্যু। তাদেরকে আমরা কখনোই তারা আমাদেরকে না কেন, তাকে কখনো কি কিনেছে না কিনে কোনো দলিলও দেখায় নাই। তারা সবসময় জবরদখলকারী, শুধু আমাদের না, এখানে অন্যান্য যারা জমির মালিক আছে তাদেরকেও তারা বেনামে অনামে এই জায়গা দখল করার জন্য অপচেষ্টা চালায়। কাজেই আপনারা ভুলেও এই কাজে হাত দিবেন না। আমাদের যদি কিছু ক্রয় করে থাকেন, আসেন, প্রশাসন আছে, আমরা প্রশাসনকে ইতিমধ্যে ডিসি, উপজেলা চেয়ারম্যান, আমাদের জেলা পরিষদ চেয়ারম্যান, সবাই থানা, সবাইকে অলরেডি এই ব্যাপারে অবহিত করা হয়েছে। তাদের সঙ্গে আসেন, বসে এই ব্যাপারে কি করণীয়, আপনারা কিভাবে এই জায়গা দখলে যান, এই ব্যাপারে আপনি তাদের সঙ্গে আমরা বসে এই তারপরে তাদেরকে, তারা আসে না, তারা এই সুযোগ বুঝে ওই সময় হাটের সুযোগে তারা এই জায়গা দখল করতে চাইছে। কাজেই আপনাদেরকে আমরা সবাই একত্র আছি, কাশীপুরের সমস্ত মুসলিমরা আমরা এক না।
করলে এই জায়গা দখলমুক্ত করবো ইনশাল্লাহ।